আমরা সরকার নই, তারপরে দুইটা দেশকে আমরা অনুরোধ করেছিলাম যে কিছু উন্নত চিকিৎসার তোমরা আমাদের জন্য ব্যবস্থা করো। সরকার বলবে তার জায়গা থেকে, আমরা বলতেছি আমাদের জায়গা থেকে। আমাদের অনুরোধে একটা দেশ থেকে তাদের টিম পাঠিয়েছিল, তারা মাসখানেক এখানে পুরো একটা টিম 1 মাস তারা সার্ভিস দিয়ে ব্যাক করেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আরেকটা দেশকে আমরা বলেছি আমাদের এই চোখ হারা ভাই বোন আর আমাদের হাত পা হারা ভাই বোন, এদের জন্য তোমরা একটু করো। তারা আশ্বাস দিয়েছে, তবে আমরা সরকারকে বলেছি প্রধান যেন তাদের প্রধানকে একটু ফোন করে এই ব্যাপারে একটু কিছু বলেন। তিনি বললেই বাকি কাজটা সহজ হয়ে যাবে এবং তারা এখন মানসিকভাবে প্রস্তুত। কিন্তু রাষ্ট্রের একটা নিয়মকানুন আছে, এটা রাষ্ট্রকেই করতে হবে। আমরা ইনশাল্লাহ এই ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতায়, যদি আমাদের আহত পঙ্গু ভাইদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে যে যত বেশি কষ্টের মধ্যে আছে তাকে যদি সেখানে হসপিটালে না রেখে যদি বাইরেও রাখতে হয়, আমরা কথা দিচ্ছি আমরা ভিক্ষা করে হলেও সেইখানে তাদেরকে রাখার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা তাদের পাশে থাকব এবং থাকতে পারলেই আমরা মনে করব যে আল্লাহ আমাদের প্রতি রহমশীল আছে। আমরা বেদরদি, আমরা নির্দয় হতে চাই না। আল্লাহ যেন আমাদের অন্তরটাকে মানুষের প্রতি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেন। আমরা একটা সংগঠন, আমরা মূল দিন থেকেই আমাদের অগ্রাধিকার দুটো ছিল, প্রথমে শহীদ পরিবার, এরপরে আহত ভাই বোন। সারা বাংলাদেশে বলে দিয়েছিলাম যে আমাদের যা সামর্থ্য আছে তাই নিয়ে আমাদের আহত ভাই বোনদের পাশে দাঁড়ান, আর শহীদদের ব্যাপারটা কেন্দ্র থেকে আমরা আলহামদুলিল্লাহ আমাদের সবগুলা শাখা তাদের সামর্থ্য অনুযায়ী গিয়েছে। তারা যে বিশাল কোনো উপকার আপনাদের করতে পেরেছে তা না। 24-এর এই বিপ্লবের প্রত্যাশা সমাজ থেকে বৈষম্য দূর করা। পথে হাঁটলেই বৈষম্য দূর হবে, ভিন্ন পথে হাঁটলে হবে না। আপনি মক্কায় যাবেন হজ করার জন্য, আপনাকে মক্কার প্লেন ধরতে হবে, জেদ্দার প্লেন ধরতে হবে, মদিনার প্লেন ধরতে হবে যদি আপনি সেখানে যেতে চান। আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম, এটাও ঠিক যে আমাদের আগে কেউ যায়নি। সেখানে যাওয়ার পরে তার মা বাপের মুখ দেখার সুযোগ আমাদের হয়েছে। একটা অতি গরিব ফ্যামিলি, একটাই সন্তান, তাদের শিক্ষার একটু সুযোগ পেয়েছিল, বাকি কেউ আমার ধারণা হয়েছে কেউ এসএসসি পাস করে নাই, এর নিচে সবার অবস্থা। তার সাথে ডানা মেলে দিল আর বুক পেতে দিল। সে আশা করেছিল যে তার দেশের পুলিশ অন্তত গুলি মারবে না। এই পরিবার এখন জাতীয় সম্পদ, যত শহীদ পরিবার সবগুলো জাতীয় সম্পদ। কেউ কেউ দলের কতজন শহীদ হয়েছে বলেছেন, আমরা কিচ্ছু বলবো না এই ব্যাপারে। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, এবং এই রকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর। এই যে ইনশাল্লাহ আজকে যারা বলেছেন তারা সকলে বলেছেন এক হাত আল্লাহর জন্য, দেশের মানুষের জন্য দিয়েছি, আল্লাহ সুযোগ দিলে দ্বিতীয় হাতটিও দিয়ে দেব। এক পা চলে গিয়েছে, অসুবিধা নাই, প্রয়োজনে আরেক পা দিয়ে দেব, তবুও কোনো ফেসিবাদকে আমরা বরদাস্ত করবো না। মানুষ হলে মানুষকে এইভাবে খুন করতে পারে না। হৃদয় কত পাষাণ হলে এইরকম নির্দেশ দেওয়া যায়। আল্লাহ পক্ষ থেকে আল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলছেন, মনে রাখিও আল্লাহর চাইতে বড় কৌশলী কেউ নাই। আল্লাহর কৌশল যখন প্রয়োগ করা হবে তখন আল্লাহ কঠোরভাবে পাকড়াও করবে। আল্লাহ যে বিবেক দিয়েছেন সেই বিবেক অনুযায়ী মানুষকে যদি সম্মান করতে না পারি, মানুষকে যদি ভালোবাসতে না পারি, তাহলে আমাদের নাজাত আটকা পড়ে যাবে। আমরা আমাদের সহকর্মীদেরকে একটাই কথা বলি, মানুষ আশরাফুল মখলুকাত, মানুষকে বেশি করে সম্মান করো এবং মানুষকে বেশি করে ভালোবাসো। এই ভালোবাসা এবং সম্মানের জায়গাটা আমরা ধরে রাখতে চাই।